একদম নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের এই নতুন রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো বন্ধুরা। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই এই রেসিপিটা আমি বানিয়েছি। আর এটা এতটা নরম হয়েছে না, কি মুখে দিলেই মিলিয়ে যাবে। কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়েই এত সহজে তৈরি হয়ে যায় কি এটা না খেলে কেউ বিশ্বাসই করতে পারবে না। ঝটপট বানিয়ে যে কোনো কাউকে খাইয়ে একদম অবাক করে দাও। নমস্কার বন্ধুরা, শ্রীতমাস কিচেন বাংলায় তোমাদের সকলকে স্বাগত জানাই। তাহলে চলো একদম দেরি না করে ঝটপট শুরু করে ফেলি এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। বন্ধুরা, আজকের এই রেসিপিটা আমি একদম নতুনভাবে বানিয়ে দেখাবো। এটা বানাতে সেরকম কিছুই লাগবে না, কোনো ঝামেলাও নেই। ঝটপট তোমরা ভীষণই সহজ পদ্ধতিতে এটা বানিয়ে ফেলতে পারবে এবং এটা যে কেউই বানাতে পারবে। এটা বানাতে আমাদের শুধুমাত্র পাউরুটি আর দুধ লাগবে, আর কিচ্ছু না। এতটাই সহজ রেসিপি। আমাদের প্রত্যেকেরই ঘরে এই দুটো উপকরণ থাকে। শুধুমাত্র এই দুটো উপকরণ নিয়েই কিন্তু আমরা এই ভীষণই সুস্বাদু, একদম নরম রসালো, দুর্দান্ত স্বাদের নতুন রেসিপিটা বানিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করে ফেলি। প্রথমে আমি গ্যাসটা অন করব। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এখানে দেখো আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এই দুধটা ঘন দুধ। তোমরা কাপের জায়গায় যে কোনো বাটিতেও দুধটা কিন্তু মেপে নিতে পারো। ঘন দুধের জায়গায় তোমরা কিন্তু নর্মাল যে গরুর দুধ বা মোষের দুধ বা পাতলা দুধ তোমরা নিতে পারো। তো সর্বপ্রথম এই দুধটা আমি দিয়ে দিলাম। 1 কাপ পরিমাণ দুধ রয়েছে। দুধটাকে আমি একটু জাল দিয়ে নেব। দেখো দুধটা আমি জাল দিয়ে নিয়েছি, দুধটা আমার ফুটে গেছে। তো এবারে আমি এর মধ্যে 1 বাটি ব্রেড ক্রাম্ব দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি 5 থেকে 6টা সাদা পাউরুটি মিক্সিতে একটু চালিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি। পাউরুটির সাইডগুলো একটু কেটে নিতে ভুলো না, তাহলে এর কালারটা একদম ধবধবে সাদা হবে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ মানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দিলে পুরটা খেতে অসম্ভব সুন্দর হবে। এবারে আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি এখানে কমই দেব, কারণ পাউরুটি যেহেতু একটু মিষ্টি হয় সেই কারণে চিনিটা আমি কমই দেব। 1 চামচ চিনি আমি এখানে দিয়েছি। তোমরা যদি চাও তো ওই গুঁড়ো দুধটা স্কিপও করতে পারো, না চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারো। আমি আগেই বলেছি যে আমার এই রান্নাটা তৈরি করতে শুধু দুটো উপকরণই লাগবে। এই দুটো উপকরণ দিয়েই কত সুন্দরভাবে এই ক্ষীরটা বানিয়ে নিয়েছি। দেখো, এটা দেখে কি মনে হচ্ছে যে এটা দুধ আর পাউরুটি দিয়ে বানানো? একদম দোকানের ক্ষীরের মতো টেক্সচার এসেছে এবং এটা খেতেও খুবই সুন্দর হয় বন্ধুরা, এই মিশ্রণটা আমি 2 মিনিট মতো নাড়িয়ে নিয়েছি এবং গ্যাসটা একদম কম আঁচে দিয়েই কিন্তু তোমাদের এই মিশ্রণটা নাড়াতে হবে। বন্ধুরা, এর মধ্যে তোমরা চাইলে একটু ফ্লেভার অ্যাড করতে পারো। 1/4 চা চামচ ঘরে তৈরি করা এলাচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং মিশ্রণটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এলাচ গুঁড়োটা দেওয়ার পরে আমি মিশ্রণটা আর একটু চালিয়ে নিয়েছি। তো এবারে আমি এটা একটা প্লেটে তুলে নেব এবং এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নেব। এটাই কিন্তু আমাদের আজকের এই রেসিপির একটা টেস্টি পুর হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার শুধু দুধ আর পাউরুটি দিয়েই কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি। গুঁড়ো দুধটা তোমরা যদি না চাও তাহলে নাও দিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে স্টাফিংসটা আমার তৈরি হয়ে গেছে এবং কত সহজভাবে এই পুরটা আমি বানিয়ে নিয়েছি। এর টেক্সচারটা দেখে কিন্তু মনেই হবে না যে এটা শুধুমাত্র পাউরুটি আর দুধ দিয়ে বানানো, তাই না? পুরটা বানিয়ে নেওয়ার পরে এখানে দেখো আমি 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। সাদা পাউরুটি, ছোট সাইজের, এই যে এরকম 1 প্যাকেট পাউরুটি আমি নিয়েছি। আমি এখানে পুরের পরিমাণ অনুযায়ী 1 প্যাকেট পাউরুটি দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তো প্রথমে পাউরুটির ধারগুলো আমি কেটে নেব। তো এটা আমি 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে নিলে একসাথে কাটতে আমার সুবিধা হবে। তো সেই কারণে এখানে আমি বলে রাখি, ব্রাউন ব্রেড নিলেও চলবে অথবা একটু বড় সাইজে যদি তোমরা পাউরুটি নাও সেটাও নিতে পারো। এই পাউরুটির ধারগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নেব। এগুলো চাইলে তোমরা রাখতে পারো, কিন্তু দেখতে যেহেতু
ভালো লাগবে পাউরুটির সাইডটা কেটে নিলে, সেই কারণে আমি এটা কেটে নিলাম। তো একইভাবে চারদিকটা কেটে নেব। এই সাইড যেগুলো আমি কেটে নিচ্ছি, এই সাইডগুলো দিয়ে তোমরা চপ বানাতে বা স্ন্যাক বানাতে ইউজ করতে পারো। একইভাবে আমি বাকি পাউরুটিগুলোরও সাইড কেটে নেব। তো পাউরুটিগুলোর আমি সাইড কেটে নিয়েছি, আর এই যে অবশিষ্ট অংশগুলো সাইডগুলো আমি একটা বাটির মধ্যে তুলে রাখলাম। তোমরা চাইলে সাইড নাও কাটতে পারো, আমি এখানে সাইড কেটে নিয়েছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে, তবে তোমরা সাইড দিয়েও এটা তৈরি করতে পারো। এগুলো ফেলার কোনো দরকার নেই, এগুলো দিয়ে স্ন্যাক্স তৈরি করতে পারো। এবারে এই যে পাউরুটি যেগুলো আমি সাইড কেটে নিয়েছি, এইগুলো আমি একটু বেলে নেব, হালকা করে একটু বেলে নেব। তো এবার একটা পাউরুটি স্লাইস নিয়ে নিলাম, ছোট সাইজের পাউরুটি, এবং এটাকে আমি একটু, দেখো আমি এটা বেলে নিচ্ছি, একটু চেপে চেপে হালকা করে পাউরুটিটা আমি খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। এইবারে 1 চামচ মতো পুর আমি এর মধ্যে এইভাবে দিয়ে দিলাম। হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নেব, দুটো হাতে একটু তেল বা ঘি মাখিয়ে নিতে হবে, এতে করে এটাতে শেপ দিতে খুব সুবিধা হবে। তো আমি এখানে নর্মাল সাইজের পুর দিয়েছি, তোমরা যদি পুরটা বেশি দিতে চাও তাহলে বেশিও দিতে পারো অথবা কমও দিতে পারো। এইভাবে আমি একটু রোল করে দিলাম, দেখো খুব সুন্দরভাবে রোল হয়ে গেছে। তো এর মুখটা আটকানোর জন্য আমি একটু জলের ব্যবহার করেছি, আমি এভাবে আঙুল দিয়ে সেট করে দেব। আর এই দেখো বন্ধুরা, কত সহজেই একটা সুন্দর ব্রেড রোলের শেপ হয়ে গেল। এটা একটা পদ্ধতি। এবার এটা আমি প্লেটে রেখে দিলাম, কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। আর একটা শেপ আমি দেখাচ্ছি তোমাদের, দেখো একটা স্লাইস নিয়ে নিলাম, এটাকে হালকা করে এইভাবে বেলে নেব। নর্মাল সাইজের পুর নিয়েছি, হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যাতে করে এই স্টাফিংসটা খুব ভালোভাবে আমরা শেপ দিতে পারি। চারিদিকটা একটু জল হাত দিয়ে দেব, কারণ ব্রেডটা আমাদের মোড়াতে হবে। আমি এভাবে আঙুল দিয়ে সেট করে দেব। এরম সাইজের একটা বাটি নিয়ে এর ধার দিয়ে এইভাবে একটু কেটে দিলেই হয়ে যাবে। কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এই একটা শেপ আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটাও বানাতে পারো, তোমরা এরকমও বানাতে পারো। এবার বলো তোমাদের কোন শেপটা বেশি পছন্দ, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখানে এই শেপটাই বানাবো, কারণ এই শেপটা আমার বেশি ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা শেপ বানাতে পারো। আবার একটু স্টাফিংস এইভাবে দিয়ে দিলাম, হাতে একটু সামান্য তেল দিয়ে নিতে হবে, এতে করে এটাতে শেপ দিতে খুব সুবিধা হবে। যেহেতু ব্রেড সেই কারণে এটা এরকম হবেই, কিন্তু দেখো কোথাও ভাঙেনি, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। তো এই পদ্ধতিতে আমি বাকি সমস্ত ব্রেডগুলো তৈরি করে নেব। আর এই সময়ের মধ্যে চলো আমরা মালাইটা বানিয়ে ফেলি। এবারে আবারও গ্যাসটা অন করলাম আর কড়াইটা বসিয়ে নিয়ে এবার আমি দুধের মালাইটা তৈরি করে নেব। আবারও 1 কাপ দুধ, এই দেখো 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা নর্মাল দুধ, তোমরা চাইলে ঘন দুধও নিতে পারো। এই 1 কাপ দুধ আর 1 কাপ দুধ নেব আমি এখানে। দেখো আর 1 কাপ দুধ, তো এখানে আমি টোটাল 2 কাপ দুধ দিয়েছি। 2 কাপ দুধ নিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নেব। দেখো দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে। তো এবারে এই দুধটাকে আমি অর্ধেক করে নেব এবং মাঝারি আঁচে এটা নাড়াতে নাড়াতে এর যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা অর্ধেক করে নেব, মানে 2 কাপ দুধটা আমাদের 1 কাপ করে নিতে হবে, কারণ এটা দিয়ে আমরা মালাই বানাবো। তো মালাই বানানোর জন্য দুধটা আমাদের একটু ঘন করতে হবে। 5-6 মিনিট পরে দুধটাকে আমি ফুটিয়ে জাল দিয়ে এটা অর্ধেক করে নিয়েছি। আর এই সাইডে যে দুধের শটটা জমেছিল, এটা এই খুন্তি দিয়ে দিয়ে চেঁচে চেঁচে এইভাবে দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে, এতে করে এই মালাইটা খেতে খুব টেস্টি হয়। তো এবারে আমি এর মধ্যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এটা দিও না।
আচ্ছা, এটা দেওয়ার পরে আমি এখানে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। পুরের মধ্যে আমাদের চিনি দেওয়া রয়েছে অলরেডি। পাউরুটি সাধারণত মিষ্টি হয়, সেই কারণে আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। অল্প কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম, এটা একেবারেই অপশনাল, যদি তোমরা চাও দিতে পারো, আর না হলে স্কিপ করে দিও। তো এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে দেবো। আর ব্যাস, দেখো আমাদের মালাইটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। যাতে লাম্পস না থাকে সেটা দেখো। ভীষণই সহজ একটা রেসিপি এবং ভীষণই সুস্বাদু একটা রেসিপি। মালাইটা আমাদের তৈরি হয়ে গেছে, সাথে সাথে ব্রেডগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এবার চলো আমরা সার্ভ করে ফেলি। আমি এইভাবে সমস্ত ব্রেডগুলো তৈরি করে নিয়েছি। তো এবারে এর ওপর গরম দুধটা অল্প অল্প করে দিয়ে দেব। এই রেসিপিটা বানানো ভীষণই সহজ, শুধুমাত্র ব্রেড আর দুধ দিয়ে এটা তৈরি হয়ে যায় এবং খেতে এতটা নরম, এতটা সফট, এত সুন্দর লাগবে না কি একটা জায়গায় তোমরা 10টা খেয়ে ফেলবে। তৈরি হয়ে গেল আমাদের একদম নতুন ধরনের দুর্দান্ত স্বাদের ব্রেডের এই ডেজার্টের রেসিপিটা। আর গার্নিশিংয়ের জন্য উপর থেকে কিছু কেটে রাখা পিস্তা ছড়িয়ে দিলেই একদম বাজিমাত। বন্ধুরা, পাউরুটি আর দুধ দিয়ে তৈরি এই ভীষণই সহজ মিষ্টিটা বাজারের নামি দামি মিষ্টিকেও কিন্তু হার মানাবে। কেশরী ভোগ, মালাই চমচম ইত্যাদি স্বাদের মিষ্টির থেকেও কিন্তু এটা বেশি টেস্টি হয়েছে, আর বানানো তো অত্যন্ত সহজ। এই রেসিপিটা অবশ্যই বানিও এবং এই রেসিপিটা বানানোর পর আমাকে কমেন্ট করে লিখে জানিও যে কেমন লাগছে। তাহলে বন্ধুরা, আমার এই একদম নতুন স্বাদের দুর্দান্ত রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।